আজকের পর্বে আমরা দেখব পুরা কোর্স জুড়ে যে HTML CSS কোডগুলো আমরা লিখব সেটা করার জন্যে কি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সাধারণত HTML কোডগুলো খুব সুন্দরভাবে লেখার জন্য একটা চমৎকার আইডিয়া আছে, সাবলাইম টেক্সট। এই সাবলাইম টেক্সটটা ইনস্টল করতে হয়, আর কোনো সফটওয়্যার দরকার হয় না। আপনি এই আইডি বাদে নর্মাল যেই নোটপ্যাড অথবা টেক্সট ডকুমেন্ট লেখার জন্য অন্য যে কোনো ধরনের যেই ডিফল্ট অ্যাপ্লিকেশান আছে উইন্ডোজ সেট আপ দেওয়ার সাথে সাথে যেগুলো পাওয়া যায়, যেমন নোটপ্যাডে আপনি HTML লিখে সেটা ওয়েব ব্রাউজারে রান করলেই আপনার কাজটা হয়ে যাবে। কিন্তু সব সময় যে কোনো একটা আইডিতে কোড লেখা দরকার। কারণ কোডটা লিখতে গেলে খুব চমৎকার একটা লুক অ্যান্ড ফিল আপনি পাবেন ওই আইডিতে, এবং কিছু অটো সাজেশন থাকে যেটার কারণে আপনার HTML এর বিভিন্ন ট্যাগ মুখস্থ করতে হয় না। তো আমরা বেস্ট অ্যাপ্রোচটাই দেখাবো। বাকি যেসব অ্যাপ্রোচ আছে নোটপ্যাডে লেখা অথবা নর্মাল টেক্সট ডকুমেন্টে লেখা, সেগুলো যেহেতু বাজে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা আমরা আর এই কোর্সে দেখাবো না। তো যাই হোক, শুরুতে আমরা সাবলাইম টেক্সটটা কীভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সেটা দেখাই। এটা আহামরি কঠিন কোনো কাজ না। অন্যান্য সফটওয়্যারের মতো আপনি ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, গুগলে এসে সার্চ করবেন সাবলাইম টেক্সট ডাউনলোড, দেন প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন sublimetext.com অফিসিয়াল সাইট, এটাতে যাবেন। এখানে উইন্ডোজ 64 বিট আপনার অপারেটিং সিস্টেমের উপর বেস করে আপনি ইনস্টল করে নেবেন। আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন, এটা 2019-এর 4 নভেম্বর। এই সময়ে সাধারণত যত অপারেটিং সিস্টেমগুলো আছে বাই ডিফল্ট 64 বিটের হয়, এবং এখানেও সেটাই দেওয়া আছে। তো আমি আশা করছি আপনাদের সবার কম্পিউটারে এই ভার্সনটা কম্পিটেবল হবে, মানে এই ভার্সনটা ইনস্টল করলে পারফেক্টলি কাজ করবে। তো আমি যখন এটাতে ক্লিক করছি তখনই যে আমার ডাউনলোড শুরু হইলো। তো ডাউনলোড হওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে অ্যারো সিম্বলে ক্লিক করবেন, দেন শো ইন ফোল্ডার। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কোথায় ডাউনলোডটা কমপ্লিট হইলো। যে আমি এর আগেও একটা ডাউনলোড করেছিলাম, সেজন্য এখানে এডিশনাল আরেকটা ফাইল, সেম ফাইল 1 নামে সেভ হইলো। আমি যে কাজটা করব, এখন জাস্ট ডাবল ক্লিক করব এবং ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। শুরুতে একটা পপআপ আসবে, আমি ইয়েস ক্লিক করব। এটা বেসিক্যালি নর্মাল সফটওয়্যারের মতো, আপনি জাস্ট নেক্সট দিয়ে প্রসিড করবেন। আমার অলরেডি সাবলাইম টেক্সট ইনস্টল করা ছিল এর আগে, যে জন্য ওই নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে আমার সি ড্রাইভে। যাই হোক, আমি এটাকে ইয়েস দিয়ে প্রসিড করব। ইনস্টল, ফিনিশ। সাবলাইম টেক্সট ইনস্টল হয়ে গেল। দেন আমি যে কাজটা করব, এখানে উইন্ডোজ সার্চ বক্সে এসে লিখব সাবলাইম টেক্সট। সাব লেখার পরেই চলে আসছে। এটাকে আমি পিন করে রাখবো, পিন টু টাস্কবার করলে আমার এই যে এখানে থাকবে। আর আমি যখনই কম্পিউটার ওপেন করব, আমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করলে সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাবে। আমার রিসেন্ট যে প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতেছিলাম, সেই প্রজেক্টটা এখানে ওপেন হয়ে গেছে। তো একটু পরে আমরা দেখব কিভাবে সাবলাইম টেক্সট এডিটরের মাধ্যমে একটা প্রজেক্ট ওপেন করে সেখানে কাজ করতে পারি। এখন আপাতত এটা ক্লোজ করে দেই, এবং আমরা পুরো কোর্স জুড়ে যেভাবে কোডটা লিখব সেই জিনিসটা একটু ব্যাখ্যা করি। এবং আমার সাজেশন থাকবে, আপনি যে কোনো একটা কাজ করলে, ধরেন আপনি প্র্যাকটিসের জন্য কোনো কোড লিখছেন, সেটাও খুব ওয়েল অর্গানাইজভাবে গুছায় লিখবেন। র্যান্ডমলি আপনি একটা ফাইল খুলে ডেস্কটপে ফাইল খুলে দেন প্র্যাকটিস করতে থাকবেন, এরকম যেন না হয়। আপনি একটা ড্রাইভে যাবেন, যেমন আমি যে কাজটা করব, অ্যাপ ড্রাইভে যাব। অ্যাপ ড্রাইভে এসে আমি নতুন একটা ফোল্ডার খুলব, নাম দেব HTML and CSS, ক্যামেল কেস ফরম্যাটে নামটা দিলাম। এবং যত ধরনের প্রজেক্ট আমি করি সেটা এই ফোল্ডারের ভেতরে রাখবো। এখন আমি যে কাজটা করতে পারি, এই ফোল্ডারের ভেতরে গিয়ে নতুন একটা ফাইল ওপেন করতে পারি, যেমন ফার্স্ট HTML। এখন যে ফাইলটা আমি ওপেন করছি সেটা কিন্তু একটা টেক্সট ডকুমেন্ট। এই যে টাইপের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট ডকুমেন্ট। আমি যখন কোনো একটা ফাইলে HTML লিখব, সেটা অবশ্যই ফাইলের এক্সটেনশান
.html হইতে হবে। তো ফাইলের এক্সটেনশনটা আসলে কি? ফাইলের এক্সটেনশন হচ্ছে ফাইল নামের পরে সব শেষে ডট সামথিং লেখা থাকে। যেমন আপনি যখন একটা MP3 গান প্লে করেন, যেই ফাইলটা আপনার MP3 গানটা কন্টেন্ট করতেছে, সেই ফাইলটার এক্সটেনশন কিন্তু .mp3। আবার যখন একটা ভিডিও ফাইল MP4 টাইপের ফাইল থাকে, তখন ওই ফাইলের সবশেষে .mp4 এই এক্সটেনশনটা থাকে। তো আমি এই ফাইলের শেষে কোনো ওই টাইপের এক্সটেনশন দেখতে পাচ্ছি না। এই এক্সটেনশনটা কেন দেখাচ্ছে না? কারণ আমার যখন উইন্ডোজটা সেট আপ দেওয়া হয়েছিল, তখন উইন্ডোজের কিছু ডিফল্ট সেটিং থাকে, যেই সেটিংটা এক্সটেনশনটাকে হাইড করে রাখে। তো আমি এই পর্যায়ে ওই সেটিংটা চেঞ্জ করে দিয়ে এক্সটেনশনটা দেখানোর ব্যবস্থা করব। যেমন ভিউতে যাব, দেন অপশনস, দেন হচ্ছে চেঞ্জ ফোল্ডার সার্চ অপশন, দেন এখানে আবার ভিউ, তারপর এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছেন যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, মানে ফাইল টাইপের যে এক্সটেনশনটা আছে সেটা হাইড করে রাখবে। এটা যদি আমি চেকবক্সটা উঠাই দিই, তাইলে আর হাইডটা করবে না। তো আমি চেকবক্স উঠাই দিয়ে যখন অ্যাপ্লাই ক্লিক করব, সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন .txt এক্সটেনশন দেখাচ্ছে। তার মানে এই ফাইলের এক্সটেনশনটা আসলে কি? .txt। আমি শুরুতে বলেছি যে আমি কোনো একটা ফাইলে যখন HTML কোড লিখব, সেটা অবশ্যই .html এই এক্সটেনশনে হইতে হবে। HTML অথবা .htm হইলেও হয়। যাই হোক, এই দুইটার মধ্যে তেমন পার্থক্য নাই। আপনি সব সময় .html এই এক্সটেনশনে ফাইল লিখে তারপরে ওই ফাইলে HTML লিখবেন। ওকে, আমি যদি এটা সেভ করতে চাই, মানে এটা রিনেম করতে চাই, এই এক্সটেনশন দিয়ে একটা ওয়ার্নিং মেসেজ আসবে যে আমি যে রিনেম করছি, এক্সটেনশন চেঞ্জ করলে ফাইলের ভেতরের কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি তো সেটাই চাই, ইয়েস করে দিলাম। এরপর যে আমি যদি এটার ভেতরে কোনো একটা HTML কোড লিখি এবং ব্রাউজারে যেয়ে রান করার চেষ্টা করি, সেটা আমি দেখতে পাবো। তো আমি এটাকে ওপেন করি। এখন এটাকে আমি কী দিয়ে ওপেন করব? আমি এডিটর দিয়ে ওপেন করব, যে সাবলাইম টেক্সট আইডি দিয়ে ওপেন করব। এখান থেকে ওপেন ফাইল, দেন স্পিসি, তারপর হচ্ছে ফোল্ডার, দেন হচ্ছে HTML CSS, দেন first.html। ওকে, চলে আসছে। এই ফাইলের ভেতরে আসলে কিছু নাই। তো আমি HTML নর্মাল কিছু HTML কোড লিখব। আমি HTML এর ব্যাখ্যাটা করছি না এখন। এখানে আইডির কি চমৎকার একটা ব্যাপার দেখেন। আমি যখন এই এতটুকু টাইপ করলাম, সাথে সাথে দেখেন আমাকে কিন্তু সাজেস্ট করতেছিল। আবার করি, এই যে সাজেস্ট করতেছে HTML আমি মনে হয় লিখতে চাচ্ছি। অনেকটা আপনার কাছে একটা ইনস্ট্রাক্টরের মতো মনে হবে, যে আপনি কোনো একটা কিছু টাইপ করতে চাচ্ছেন, সে আপনাকে অটো সাজেস্ট করবে যে মনে হয় তুমি এটা টাইপ করতে চাচ্ছ। ইভেন আমি যখন এখন এই অবস্থায় এন্টার প্রেস করব, আপনি দেখেন চমৎকার কিছু কোড সে জেনারেট করে দিছে। মানে এটা হচ্ছে বেসিক HTML এর স্ট্রাকচার। তো সে অটো আপনাকে এতগুলো লাইন আপনার হয়তো ম্যানুয়ালি বসে বসে টাইপ করতে হইতো, সেটা কমপ্লিট করে দিল। কিন্তু পরবর্তীতে আমরা প্রত্যেকটা সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পর্যায়ে আমরা শুধু দেখতেছি যে এডিটর দিয়ে কি চমৎকারভাবে আপনি কোড লিখতে পারেন, আপনার পিসিটাকে কীভাবে স্টেবল করতে হয়। তো এ পর্যায়ে আমি যখন এটা সেভ করব, সেভ করার পরে এখানে যা আছে তাতে আমি এডিশনাল একটা জিনিস লিখি। আমি কোনো কিছুই ব্যাখ্যা করছি না, জাস্ট জিনিসটা কিভাবে কাজ করে, কোড লেখার পরে কিভাবে আউটপুট দেখতে পারেন সেই জিনিসটা দেখাচ্ছি। তো এতটুকুর পরে আমি ফোল্ডারে চলে যাব, এই যে ফোল্ডার, দেন আমি আউটপুট দেখতে চাই। যে কোনো একটা ব্রাউজারে আপনি ওপেন করবেন, গুগল ক্রোম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স। আমি গুগল ক্রোমে ওপেন করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো। এই কোডটা কীভাবে কাজ করছে সেটার কোনো ধরনের ব্যাখ্যা আমি করছি না। আমাদের পরবর্তী এপিসোডে ধারাবাহিকভাবে প্রত্যেকটা লাইন আমি ব্যাখ্যা করব। আমাদের এই পর্বের যে পারপাস সেটা মোটামুটি ফুলফিল হলো। আমরা দেখলাম কিভাবে সাবলাইম টেক্সটটা ইনস্টল করতে হয়, সেই সাবলাইম টেক্সটে কোড লিখলে কি চমৎকারভাবে আমরা কোড লিখতে পারি। এখন আরেকটা জিনিস দেখে
এই পর্ব শেষ করব। সেটা হচ্ছে আমি ধরেন যেই ফোল্ডারে first.html লিখলাম সেই ফোল্ডারে যদি আরেকটা ফাইল ওপেন করতে চাই তখন কিভাবে করতে হবে। আমার আবার ওই ফোল্ডারে যাইতে হবে, যে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ, দেন হচ্ছে ফাইল টেক্সট টাইপ, তারপরে আবার রিনেম করতে হবে এক্সটেনশনটা। এত ঝামেলা না করে আমি সরাসরি আমার ওই ফোল্ডারটাকেই এই সাবলাইম টেক্সট আইডির মধ্যে ওপেন করে নিতে পারি। ফাইল মেনুতে ক্লিক করব, দেন ওপেন ফোল্ডার, ওপেন ফাইল না, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার করার পরে দেন অ্যাপ ড্রাইভে আসলাম। তারপর হচ্ছে আমি ওই ফোল্ডারটা সিলেক্ট করব, জাস্ট এই ফোল্ডার সিলেক্ট করব, দেন সিলেক্ট ফোল্ডার। ইয়াস, আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখন আমি আগেরটা কাইটা দেই আর এটাকে এক্সপান্ড করে নেই। আমি যদি এই ফোল্ডারের ভেতরে এখন অন্য একটা ফাইল ওপেন করতে চাই, যেমন second.html নামে আমি আরেকটা যদি ওপেন করতে চাই, তাহলে যেটা করব এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করব, নিউ ফাইল, দেন Ctrl+S। এখন অটোমেটিক্যালি ওই ডিরেক্টরিতে আমার একটা ফাইল ওপেন করার অপশন আমাকে দিচ্ছে, second.html তৈরি হয়ে গেল। কিন্তু ইভেন আমি যদি চাই যে এই ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার আমি তৈরি করব, সেক্ষেত্রেও কিন্তু এভাবে নেভিগেট করে আইসা দেন নিউ, দেন ফোল্ডার, এভাবে করতে হবে না। আমি জাস্ট এই সাবলাইম টেক্সট আইডির ভেতরেই এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করব, নিউ ফোল্ডার, দেন হচ্ছে এই যে এখানে লেখার অপশন দিচ্ছে। আমি নিউ ফোল্ডারের মধ্যে লিখলাম সে ইমেজ। আমার প্রজেক্টের ভেতরে যত ইমেজ আছে সেই ইমেজগুলা ইমেজ ফোল্ডারের ভেতরে রাখতে চাই। এই যে এরকম একটা ফোল্ডার ওপেন হয়ে গেল। এই ফোল্ডারের ভেতরে আবার ফোল্ডার, দেন হচ্ছে রিয়েল ইমেজটা, সব কিছু আপনি এখান থেকে এভাবে করতে পারবেন। তো যাই হোক, এই পর্বে আমরা যেটা দেখাইলাম তাতে আপনার পিসিটা কীভাবে স্টেবল করতে হবে, মানে কোড লেখার জন্য চমৎকার যেই আইডিটা সেটা কীভাবে সেট আপ দিতে হয় এবং সেখানে কীভাবে কোড লিখতে হয়, জাস্ট প্রাথমিক আলোচনাটা আমাদের সম্পূর্ণ হইল। পরবর্তী পর্বে আমরা একেবারে HTML কীভাবে কাজ করে, HTML কী, সব কিছুর বিস্তারিত আলোচনা উদাহরণ সহ দেখব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।